আলিসন বেকার নাকি থিবো কর্তুয়া, কে সত্যিকারের সেরা গোলকিপার? একদিকে ব্রাজিলের আলিসন বেকার, অন্যদিকে বেলজিয়ামের থিবো কর্তুয়া। দুজনই বিশ্বমানের, কিন্তু স্টাইল একেবারে আলাদা। নিজেরাই ক্লাব ও জাতীয় দলের প্রাণ ভোমরা হয়েছেন বেশ কয়েকবার। চলুন এক নজরে দেখে নেই এদের মধ্যে আসলেই কে সেরা। আলিসন মানে আধুনিক গোলকিপার, শুধু শট ঠেকানো নয়, পেছন থেকে খেলা বানানো। পায়ের কাজ অসাধারণ, প্রেসের মধ্যেও শান্ত। লিভারপুলের বিল্ড আপ শুরুই হয় আলিসন দিয়ে। 1-1-এ আলিসন ভয়ঙ্কর, অ্যাঙ্গেল ছোট করে, শরীর ঠিক জায়গায় রাখে। ব্রাজিলের হয়ে বড় ম্যাচে সে বহুবার দলকে বাঁচিয়েছে। এবার বেলজিয়াম ও রিয়ালের প্রাণ ভোমরা থিবো কর্তুয়া। এটা পুরো আলাদা দানব। 6 ফুট 7 ইঞ্চির দেয়াল। বিশ্বমানের ফরওয়ার্ডরা বক্সে ঢুকলেও মনে হয় গোল দেওয়া অসম্ভব। রিয়াল মাদ্রিদের হয়ে 2022 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, লিভারপুলের বিরুদ্ধে 9টা ক্লিয়ার সেভ। এক ম্যাচেই ইতিহাস। ফাইনালের সেরা খেলোয়াড় একজন গোলকিপার। থিবো কর্তুয়ার রিফ্লেক্স অবিশ্বাস্য। দূর থেকে যতই গতিতে শট করুক, সঠিক জায়গায় কর্তুয়ার হাত পৌঁছে যায়। কেউ হেডে গোল করতে চাইলে শরীর দিয়ে ঢেকে দেয়। স্বাভাবিকভাবে গোলকিপাররা বড় ম্যাচে চাপে থাকে, কিন্তু ওর কাছে সেটা স্বাভাবিক। তাহলে কে এগিয়ে? যদি আপনি চান টিমের পেছন থেকে খেলা, প্রেস ভাঙ্গা, দ্রুত ডিসিশন, তাহলে সেরা আলিসন বেকার। আর যদি চান গোল পোস্টে একদম দেয়াল, বড় ম্যাচে অসম্ভব সেভ, ফাইনাল জেতানো পারফরম্যান্স, তাহলে থিবো কর্তুয়া। প্রশ্ন রয়ে যায় সেরা কে? এটা স্টাইলের লড়াই। আধুনিক গোলকিপার বনাম ক্লাসিক শট স্টপার। আপনার কাছে কে সেরা, আলিসন বেকার নাকি থিবো কর্তুয়া? কমেন্টে জানাতে ভুলবেন না।